আমি ওনারে বিয়ে করুন। কি করতেছেন? ওইভাবে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সে সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। কেন এটা করলেন? কেন করলেন? আমি বলছিলাম আবার বিয়ে করে সেই সুযোগটার কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছ। এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্য আমি আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিল, তোমার পরিবার ছোট হইতেছিল, চাও দিয়ে কত মানুষ কি নাকি বিপদ হয়ে যায়। বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম। আমি বিয়ে করতে চাইছি আপনারে? আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে, সমাজের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে। আমার বাপ জোর করে আপনার আমার বিয়ে দিচ্ছে। আমি তো বিয়ে করতে চাই না। আর শুনেন, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিন। আর আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারেন, যদি আমার শুইতে আসে আমি কিন্তু ফাঁসি নিব। এই নাস্তা মানে রাখছি, তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুইভাবেই করছি, যেটা মন চা খায়ালো নাও। দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, কারোর হাতে ঝগড়া বিপদ নাই, মেয়েবাজি নাই, আজেবাজে কোনো নেশাও নাই, টেবিলের দোকানে বহে, সারাদিন সদায় বেছে। সংসারী মানুষ। সংসারী মানুষ? সংসারী না সাই? ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল, যেই দেখছে করতে পড়ছি অমনি যোগ বুঝা কক মারছে। নইলে ওর মতো একটা দোকানদারি আমি বিয়ে করি? ও যায় আমার লোকে, যত যাই কস। সালমানের বিয়ে না করলে তো ভালো হয়েছে, টাকা না থাকলে সবাই নিজিবিলি হয়ে যায়, বিটে বাড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। আল্লাহ জানেন এই ফকিরটার লোকে আমি কেমনে সংসার করবো। বন্ধুরা কিছু বলে কে বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে, আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা কেন? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবেন? আপনার ব্যাপারে কেউ কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বলো না। পড়াশোনা চলতেছে ঠিক মতো? পরীক্ষার ডেট দিছে? হুম, ডিভিশন দিচ্ছ না? টাকা পয়সা রয়েছে কিছু লাগলে তুমি লজ্জা পাও না? দিব, সমস্যা নেই। হুম। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকিল দিকে? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো? না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম করছো ওই জায়গায় না, তোমার দেখাশোনা করবো কে? আপনাকে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা, আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিলেন। ওই কথায় কথায় তালাকের কথা নয়। ঠিক আছে, দিবা ঢাকায় পরীক্ষা। কানতে চোখে লেগে ওই নাই আমার, এটা বুঝছি হয় নাই, তাহলে কানতে হইব, কিন্তু তো কোনো ব্যাপার না। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না হয়েছি, কানতে বকি লিগে। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই করলো না। কিছু হইব না, বাড়িতে গিয়ে সুন্দর করে পড়ে ঘুরে ভালো চাকরি পাবা, মানুষের পাই তো ভালো চাকরি। আমার আর ঢাকায় পড়া হইলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? এই এদিক তাকাও, সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? আমার আর পড়াশোনা হইব কা? বউরে শহরে পড়াইতে নিবা, খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা সেটা দিব কেনা? তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা ওইটা দেওয়ার মনে সমস্যা নেই, সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপ বোঝার জন্য বাপরে ছাড়লাম, এই নিজে একটা পাবে কম। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে, তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ হয়। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলাম, তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছে। তুমি কি উত্তরাতে থাকতা? না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, নতুন আসছো, কোথায় উঠছো? মহাখালী। মহাখালী? আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো। থ্যাংক ইউ সাহেব, আমি জানাবো। আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? করে না সেমিস্টার ফ্রি দিতে হইব, অন্ত টাকা পয়সা আসবে আমার লগে, দিতে পারি নাই, হবে লইছি টাকা। আছেন দেন, পুরোটা আছে, কুইনা নিতে হইব না? চিন্তা আর করবো না, একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি, পিছায় আমার করে দিতে হয়। এমন একটা মানুষের বিয়ে করছি যার নুন আনতে পান্তে ফোড়ায়। উনি কি তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। কি দেখো এমন করে? কি দেখে বলছো না? না বুঝি না, বুঝাই বলো। Rohi, I love you. I really don't know how to explain, but I really love you, bro. আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি যখন ক্যাম্পাস থেকে বাসায় যাই আমি অলওয়েজ তোমাকে মিস করি। আমি সব সময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। আমি জানি না কেন এটা ফিল করি, বাট এটা আমার হচ্ছে আমার সাথে। আই লাভ ইউ, রোহি।
আমি তোমাকে বিয়ে করতে চাই রুহি। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। আমি এক মুহূর্তের জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। ইজ ইট পসিবল রুহি? উইল ইউ বি মাই লাইফ পার্টনার? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি। না, আপনি জানেন না। আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট শাহেদ। শাহেদের মতো শহরের পোলাবানগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগা আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, পরে অনেক কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই। আপনি আমার ডিভোর্স দেবেন। বুঝতেছো না তুমি অনেক আদরে বড় হয়েছো। বদমেজাজি, কখন তোমার মন ভালো থাকে, কখন তোমার মন খারাপ থাকে, এটা তো সবাই বুঝবো না। এত কম সময়ে পোলা তোমার কষ্ট খুঁজছে নেই। আগে পারবো সব কিছু ব্যালেন্স করতে। একবার বোকামি করছো না, একবার বোকামিটা করো না। ভালোই তো আছো, সমস্যাটা বুঝি না। ভালো আছি? আমি ভালো আছি? আপনি ভালো আছেন, আমি ভালো নাই। আমি একদমই ভালো নাই। আমি শাহেদকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছায়া দেন, আমার ডিভোর্স দেন। ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিংয়ে যাই, বাইরে খাইতে যাই। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করব। কিন্তু আপনি সেটা কখনোই পারবেন না। আপনি আমার ছায়া দেন। আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি। আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসছে। এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন। দেন। থ্যাংক ইউ সো মাচ। আর রোমেন, তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কেউ, তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে। তাদের কথা তুমি একবারও ভাববে না? ইউ কাওয়ার্ড। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও। আমার কেউ নাই। ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে। হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে, যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এর সমস্যা। এমন তো কোনো কথা ছিল না শাহেদ। তেমন কথা ছিল না বলো তো। তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি করছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। আমি কত কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, সবকিছু মিলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি আর পারছি না। আচ্ছা রুহি, দেখো আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে। আমি হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পাচ্ছি না সাহেব। সবচেয়ে তো টাকা করো কেন? শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বিয়ে, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসছো, এভাবে সবকিছু দিতে আসো। আই এম রিয়েলি কনফিউজ। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তুমি জি স্যার। না বসো। কি যেন নাম তোমার? সন্দেশ। সাইল্যান্ড। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? স্যার ফ্যামিলিতে বাবা আছেন, আমি দুজন। রসগোল্লা নাই? আহা, তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে। স্যার খাল কেটে কুমির না তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমার আছে। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি, কিন্তু আবার শুরু করবো। ওকে গুড। শাহেদ, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে হাত খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো, এবার আমাকে একটু কল দাও প্লিজ। স্যার প্লিজ, স্যার এবারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। স্যার থ্যাংক ইউ। তো এটা কিন্তু তোমার শেষ চান্স, ঠিক মতো লেখাপড়া করো। হ্যালো হ্যালো, আচ্ছা, তুমি ফোন ধরো না কেন? একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? আমি আসলে সাহেবের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছেন। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না। আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি সাহেবকে একটু ডাকুন। শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা করলাম,
আমি সব এক্সপ্লেন করি। বাবা ও আমার পরিচিত, আমার রিলেশন ছিল, অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যা, আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সা লোভ। সামনে কথা বলো তুমি। কি বলতে চাও তুমি? কেন আসছে আমার বাসায়? কেন আসছে বুঝো না তুমি? বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা শি ওয়াজ ম্যারিড, আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিছি। তুমি আমাকে যে পকেট মানি দিতে বাবা, সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম, ওর কলেজ ফি দিতাম, এরপরেও আমার সাথে চিট করছে। আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার বনিবনা হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। ওর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, ছোট একটা জব করি, টাকা দিয়ে আমি নিজে সব খরচ চালাই। আমি শুরু থেকেই বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসো, নাহলে এখানে এসে এইসব কথা বলতে না। আমি এটাও বুঝাচ্ছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসো। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো? কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক, ভালোবাসা বা বিয়ের শাদী পর্যন্ত যাবে? তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করে এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে। তুমি বের হয়ে যাও, যাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি রেডি হচ্ছি, অফিস আসছি। আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। জি স্যার। স্যার কি বলছেন? কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না। স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সভ্য মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। কি মনে হয় গতকাল একটি বাড়িতে গিয়ে সিনক্রেট করে এসেছি, রাত আসলে আমাদের বসের ব্রেনখান থেকে ফোন এসেছি যে ধরনের ঘটনা ঘটছে, তারপর আপনার এই চাকরিটা আসলে উই আর রিয়েলি সরি। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? কিন্তু ওদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। সহি আপনি যে এদিকে আসুন, সরি আপনার চাকরিটা হচ্ছিল, আপনি আসতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আবার সবকিছু ওকে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে? সহি আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সব কিছু বাকি। তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আমি কিছু করতে পারবো না। আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না স্যার। আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো। প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার আচ্ছা রোহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই ছিল? মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকেই ছিল। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। না মানে উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনায় গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা, এরকম করলে তো হবে না, তাই না? আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এখানে আসলে এইভাবে সবাইকে ছাড় দিতে হবে। আচ্ছা সব বাদ দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে প্লিজ। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলাবি। আমাকে তোর কোনো হিসাব দিতে হবে, তুই তোর মতো করে চালা। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ছেড়ে দিয়েছি, অবহেলা করেছি, আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। সন্দেশ, সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করবো, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছালো একটা সংসার হতো। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল।